আচ্ছা, জাতি এবং রাষ্ট্র এই দুটো কি একই জিনিস, নাকি এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ আছে, নাকি অনেক বড় তফাৎ আছে? আসলে জাতি এবং রাষ্ট্রকে নিয়ে একটা কনফিউশন ঐতিহাসিকভাবে আমাদের মধ্যে কিন্তু চলছে, এবং সেটা এখনও প্রবাহমান। কীরকম জানেন? কিছুদিন আগে আমি আমার কিছু পরিচিতদেরকে অল অফ এ সাডেন জিজ্ঞেস করি যে, ভাই তোর জাতি কী রে, তোর জাত কী, তোর জাতি কী? তো যে উত্তরগুলো এসছিল না, খুব ইন্টারেস্টিং। একজন বললেন, একটু ঘাবড়ে গিয়ে বললেন, আমি ইন্ডিয়ান, এটাই আমার জাতি। একজন বললেন, আমি হিন্দু, এটাই আমার জাতি। একজন বললেন, আমি মানুষ, এটাই আমার জাতি। কিন্তু আমার জাতি পরিচয় যে বাঙালি, আমি যে বাঙালি জাতি, এই উত্তরটি বোধহয় 6-7 জনের মধ্যে একজন বোধহয় দিতে পেরেছিল। তো বোঝাই যাচ্ছে যে একটা কনফিউশন কিন্তু চলছে এই জাতি এবং রাষ্ট্রকে নিয়ে। ঠিক আছে, কোনটা জাতি আর কোনটা রাষ্ট্র, এই গুলিয়ে ফেলার যে একটা অভ্যেস, এটা কিন্তু নতুন নয়, এটা একেবারে ঐতিহাসিক অভ্যেস। কীরকম জানেন? 1942 সাল নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি সিঙ্গাপুর থেকে দেশবাসীর উদ্দেশ্যে রেডিওতে অ্যাড্রেস করেন, একটি ভাষণ দেন, এবং সেই ভাষণে আর বক্তব্যের মধ্যে তিনি মহাত্মা গান্ধীকে রাষ্ট্রপিতা বলে উল্লেখ করেন। তো সেই রাষ্ট্রপিতা কি করে বাঙালির বইতে, আমার ছোটবেলার বইতে রাষ্ট্রপিতা কি করে জাতির পিতা হয়ে গেল, আমার মাথাতে এখনও আসে না। এবং শুধু এইখানেই না, এই যে দমদমে যে এয়ারপোর্টটা, সেই এয়ারপোর্টটাতে এখনও আপামর বাঙালি বলে আন্তর্জাতিক বিমানবন্দর। ওটা তো আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দর। দেখবেন হিন্দিতে কিন্তু ঠিকই লেখা থাকে আন্তঃরাষ্ট্রীয় বিমান আড্ডা। তার মানে বাকিরা বোঝে যে রাষ্ট্র কী আর জাতি কী, বাঙালি গুলিয়ে ফেলেছে। এবং এইটাই একটা বড় সমস্যা। আমি সেই কারণেই এই ভিডিওটি করছি, যে এই গুলিয়ে ফেলা, এটার ফলটা কি হতে যাচ্ছে বা হচ্ছে আমাদের সাথে। এবং এটা শুধু এখানেই সীমাবদ্ধ নয়। ওই আলিপুর চিড়িয়াখানার পাশে যে গ্রন্থাগার, যে লাইব্রেরিটি, এটি হলো রাষ্ট্রীয় গ্রন্থাগার। ঠিক আছে, সেটিকে বাঙালি জাতিরা, ঠিক আছে, ভালোবেসে হোক বা না বুঝে হোক, জাতীয় গ্রন্থাগার, জাতীয় গ্রন্থাগার বলে চেঁচামেচি করে। এবং একইভাবে যে জাতীয় সড়ক বলি আমরা, ওটা রাষ্ট্রীয় সড়ক, তাই না? আমরা যখন যাই, দিল্লি যাই, মুম্বাই যাই, যে রোডগুলো দিয়ে, সেই রাস্তাগুলোকে আমরা বলি জাতীয় সড়ক, কিন্তু না, সেটা রাষ্ট্রীয় সড়ক। আসলে রাষ্ট্রের ইংলিশ হলো নেশন, ঠিক আছে, সেই জন্য ওটাকে ন্যাশনাল বলা হয়। কিন্তু বাংলা ভাষাতে রাষ্ট্র এবং জাতি দুটো শব্দই তো আছে। তাহলে ন্যাশনাল হাইওয়েটাকে বাকি রাজ্যের লোকেরা কিন্তু রাষ্ট্রীয় সড়কই বলে। আমরা এই রাষ্ট্র শব্দটাকে গুলিয়ে ফেলে আমরা সেটাকে জাতীয় সড়ক বলা শুরু করেছি। এবং যেখানে যেখানে রাষ্ট্রর ব্যবহার হয়েছে, সেখানে সেখানে আমরা বাঙালিরা রাষ্ট্রটাকে সরিয়ে দিয়ে এই জাতি বলে সম্বোধন করছি। তো বোঝাই যাচ্ছে যে জাতি এবং রাষ্ট্র, যেটা আমরা মনে করছি এক, বাস্তবে কিন্তু তা নয়। ঠিক আছে, রাষ্ট্র হলো কি? রাষ্ট্র হলো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি, ঠিক আছে, যার একটি কারেন্সি থাকবে, এবং যার উপরে যে প্রাইম মিনিস্টার তিনি থাকবেন, এবং খুব ইম্পর্ট্যান্ট যে একটা ভিসা সিস্টেম থাকবে। মানে এমন একটি এরিয়া, ক্ষেত্র, যেখানে মুভ করতে গেলে, যেতে গেলে আপনার কোনো ভিসা লাগে না, সেটি হলো রাষ্ট্রীয় বাউন্ডারি। তার একটি কারেন্সি থাকবে, এটি একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি। ঠিক আছে, আর জাতি কি? জাতি তো প্রাইমিটিভ একটি আইডেন্টিটি। জাতি হলো কমন ল্যাঙ্গুয়েজ, কমন ফুড হ্যাবিট, কমন এই পোশাক পরিচ্ছদ, মানে ড্রেসিংস,
এবং কমন কালচার, এই চারটে জিনিস যখন যুগে যুগে হাজারের পর হাজার বছর ধরে এই চারটে জিনিস যে এক থেকে যাচ্ছে, এই চারটে জিনিসই রিপ্রেজেন্ট করে একটি জাতিকে। যেমন ধরুন বাঙালি জাতি যদি ধরি, বাঙালিরা বাংলা ভাষায় কথা বলে, তাদের খাদ্যাভ্যাসের মধ্যে ভাত, মাছ, লুচি, ছোলার ডাল, যাই যাই হোক না কেন, লিট্টি চোখা বা রাজমা চাউল, এসব তো না। এবং পোশাক পরিচ্ছদ তো এখন অনেক কমন হয়ে গেছে, কিন্তু বাঙালিদের সেই ট্র্যাডিশনাল যে শাল, ধুতি এবং যে শাড়ি পরার যে স্টাইল, যেটা গোটা ইন্ডিয়া অ্যাডপ্ট করেছে, যে বাঙালি স্টাইলের শাড়ি পরাটা, ঠিক আছে। তো এই পোশাক পরিচ্ছদ এবং কালচার, যেটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের এই যে দুর্গা পুজোকে নিয়ে আমাদের যে কি বলে আনন্দ, উৎসাহ, সেটা নিশ্চয়ই আর বাকিদের নেই। যেমন ধরুন মারাঠা, সেটাও আরেকটি জাতি। মারাঠারা মারাঠি ভাষায় কথা বলে, তাদের একটা টিপিক্যাল শাড়ি পরার একটা স্টাইল আছে, মারাঠি শাড়ি, ঠিক আছে। তাদের মধ্যে নির্দিষ্ট কিছু খাওয়ার, পাও ভাজি টাজি এরম আছে, যেগুলো শুনেছি আমি, অত বলতে পারবো না। তো তারা সেই পাও ভাজি এসব খায়, এবং সেখানে গণপতি বাপ্পা নিয়ে তারা ধুমধাম করে সেই আনন্দে মেতে ওঠে। তাহলে বোঝাই যাচ্ছে একটি জাতির পরিচয় একেবারে কিন্তু প্রাইমেটিভ, এবং বাঙালি চাইলে কাল মারাঠি হতে পারে না, তাই না? মানে জাতি পরিচয়, জাতি কিন্তু পরিবর্তনশীল নয়, জাতি চেঞ্জ হয় না, ঠিক আছে। আপনি চাইলে কাল তামিল হতে পারবেন না, তামিল কালকে কিন্তু মারাঠি হয়ে যেতে পারবে না, এরকমটি হয় না, ঠিক আছে। এটি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এটি একটি অপরিবর্তিত পরিচয়, হলো জাতি পরিচয়। আর রাষ্ট্র পরিচয় তো বললামই, যে এটি একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি, ঠিক আছে। এটিও খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, পলিটিক্যালি প্রচণ্ড একটি ইম্পর্ট্যান্ট পরিচয় অবশ্যই। এবং পাসপোর্ট, ভিসা এবং রাষ্ট্র পরিচয় কিন্তু পরিবর্তনশীল, পরিবর্তন করা যায়। মানে এরকম নয় যে একটি প্রাইমেটিভ। মানে কাল যদি আপনি চান, পড়াশোনায় যদি আপনি ভালো থাকেন, তাহলে আপনি বিদেশে চলে যেতে পারেন, এবং সেখানে গিয়ে আমেরিকার সিটিজেন হয়ে যেতে পারেন। তো তখন আপনি ভারতীয় হয়ে আপনি আমেরিকান হয়ে গেলেন। তো চেঞ্জ করা যায়। ধর্মও তো খুব সহজেই চেঞ্জ করা যায়, চাইলেই হবে। যে আপনি মুসলিম, আপনি হিন্দু ধর্ম চাইছেন, হিন্দু ধর্মে দীক্ষিত হয়ে গেলেন, বা আপনি হিন্দু মুসলিম ধর্মে কনভার্ট হয়ে গেলেন, তো এরকমও হয়। কিন্তু বাঙালি পাঞ্জাবি হয়ে গেছে বা বাঙালি তামিল হয়ে গেছে, এরকমটি মুশকিল হয় না। তো কেন বলছি কথাটি, এই যে জাতি এবং রাষ্ট্রের মধ্যে এই যে ঐতিহাসিকভাবে যে গুলিয়ে দেওয়া হয়েছে, নাকি গুলিয়ে গেল আমাদের, এটা রীতিমতো কিন্তু এটা একটা রিসার্চের বিষয় আমার মনে হয়। এবং ঠিক এই একই জায়গা থেকে আপনার যেরকমটি বললাম, আমার 5-6 পরিচিতকে জিজ্ঞেস করাতে 5জনই তার জাতি পরিচয় বলতে পারছে না, ঠিক আছে, পারেনি। এটা কিন্তু একটি ভয়ঙ্কর প্রবণতা। আপনার প্রাইমিটিভ যে পরিচয়, যেটা আপনার বেসিক আইডেন্টিটি, সেটিকে আপনি বলতে পারছেন না। না বলে আপনি কখনো বলছেন ধর্মকে আগে আগে আনছেন, কখনো আপনি বলছেন না আমি মানুষ জাতি। আরে জাতি পরিচয় এই পেছনে চলে যাওয়াই বাঙালির জাতির যে দুর্ভোগের যে দিন, তার দুর্ভোগ যেটা চলছে তার একটি বড় কারণ, ঠিক আছে। জাতি ঐক্য, জাতি হিসেবে বাঙালি জাতি, এই যে বলে কাকড়ার জাত, অমুক জাত, এক বাঙালি আরেক বাঙালির পেছনে লাগে, এক বাঙালি উঠলে আরেক বাঙালি নামিয়ে দেয়, এই যে সমস্ত কিছুগুলোর যে উদ্ভব, এই ভাবনাগুলোর, সেটা হচ্ছে যে একটা জাতি, ঐতিহাসিকভাবে একটা জাতি ঐক্য, ঠিক আছে, এর ধারা এবং এর প্রবাহ এবং এর জারণ মনের ভেতরে এটা যে জারিত হওয়া দরকার ছিল, সেটা গত 100 বছর ধরে হয়নি। গত 100 বছর ধরে এই বাঙালি জাতিসত্তা চাষ, এবং সেটা জারিত, পালিত, লালিত এবং প্রবাহিত যদি হতো, তাহলে আজকে আমাদের এই অবস্থা অনেকটাই হতো না, ঠিক আছে। এটি একটি অন্যতম কারণ এই জাতি ঐক্য না হওয়ার, এইভাবে সব গুলিয়ে দেওয়ার, ঠিক আছে। এবং এই যে কি বলে, উত্তরের জেলাগুলোতে যে ভয়ঙ্কর বন্যা হলো, একটি পয়সাও এলো না, ঠিক আছে। অথচ কর্ণাটকা এবং মহারাষ্ট্রে কিন্তু প্রায় 2000 কোটি টাকা সেন্ট্রাল লেভেল থেকে গ্রান্ট এলো।
অথচ ভারত সরকার পশ্চিমবঙ্গকে, আমাদেরকে এখনও 1 পয়সা দেয়নি। এই ব্যাপারে আমাদের কোনো জাতি ঐক্য নেই, বিরোধী ঐক্য নেই, শাসক ঐক্য নেই, ঠিক আছে? আমরা জাতির ওপরে দাঁড়িয়ে কেউ আমাদের পলিটিক্যাল আইডেন্টিটিগুলোই সামনে চলে আসছে বারবার, ঠিক আছে? সেই জন্য আমরা এক হয়ে যে রাষ্ট্রের কাছ থেকে যে আমার পাওনা ওই টাকা, কারণ ওই টাকা রাজ্যেরই টাকা, ঠিক আছে? যে টাকা আজকে ইউনিয়ন গভর্নমেন্টের কাছে যায়, আমি সেইটা নিয়ে একটি ভিডিও করেছি, দেখবেন। তো সেই টাকা আমাদের প্রাপ্য ছিল, এটা তো মানুষেরই টাকা, মানুষেরই টাকা রাজ্যের হাত ঘুরে ইউনিয়ন গভর্নমেন্টের কাছে গেছে, কিন্তু সেই টাকা আমরা পেলাম না, কারণ আমরা এক হতে পারছি না, ঠিক আছে? আপনি দেখবেন যে তামিলনাড়ু, কর্ণাটকা, কেরালা, যে কোনো সবাই, প্রত্যেকটি জাতি কিন্তু বৃহত্তর স্বার্থে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যায়। এই যে ভেলগা তামিল, ঠিক আছে, গুজরাটি অস্মিতা, হ্যাঁ, বা আপনি বলুন জয় মারাঠা, এই যে প্রাইড, এই প্রাইডটা দীর্ঘদিন ধরে তাদের ভেতরে বইছে। আর আমাদের এখানে জয় বাংলা মানে আপনি বাংলাদেশি। কি অসাধারণ!